হ্যালো ফ্রেন্ড, আজ আমরা চলে এসেছি Realme 2 Pro ক্যামেরার ইনডেপথ রিভিউ নিয়ে। এখানে আমি Realme 2 Pro ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার সমস্ত দিকগুলো, তার সাথে ভিডিও এবং ক্যামেরা ইউআই ডিটেলসে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব এবং এর প্রোজ অ্যান্ড কনসগুলো সমস্ত রকম আমি তোমাদের বলবো, যাতে তোমরা কেনার সময় এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারো। SaMon চ্যানেল থেকে আমি সম্রাট আছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে পাশে যে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দাও। তার দেরি কিসের, চলো শুরু করা যাক। ফার্স্ট আসি ক্যামেরার স্পেসিফিকেশনের কথায়। পেছনে থাকছে 16 MP প্রাইমারি ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.7 এবং সেন্সারের কথা বললে এটা সনির IMX398 সেন্সারের সাথে আসছে এবং এর পিক্সেল কাউন্ট 1.12 মাইক্রন এবং তার সাথে সাথে এর যে সেন্সার সাইজের কথা বললে 1/2.8 ইঞ্চের সেন্সার এখানে ইউজ করা হয়েছে এবং সঙ্গে থাকছে সেকেন্ডারি ডেপথ সেন্সিং সেন্সার, যেটা হচ্ছে 2 MP এবং এর যদি অ্যাপারচারের কথা বলা হয় এর অ্যাপারচার f2.4 এবং তার সাথে ফ্রন্টের কথা বলে ফ্রন্টে থাকছে 16 MP ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং এর পিক্সেল কাউন্ট হচ্ছে 1.12 মাইক্রন। তো প্রথমে আসি হচ্ছে ইউআই। আমি এর আগে যখন Realme 2 Pro রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম আমার ক্যামেরা ইউআই ভালো লাগেনি এবং আজও বলবো আমার ক্যামেরা ইউআই কিন্তু আজও পছন্দ নয় এবং এর প্রধান কারণই হচ্ছে ক্যামেরা ইউআইটা ইউজার ফ্রেন্ডলি নয়, অত বড্ড বেশি এদিক ওদিক করে জিনিসপত্রকে খুঁজে বার করতে হয় এবং তার সাথে আরও বড় ব্যাপার, এখানে কোনো রকম সেটিংসের অপশান নেই। ক্যামেরার মধ্যে যে আলাদা সেটিংসের অপশান থাকে সেখানে যে জিনিসগুলো থাকে সেই অপশানগুলো তোমরা খুঁজে পাবে না, যেটা একটা বেশ ঝামেলার ব্যাপার এবং অনেক বিরক্তকর একটা ব্যাপার। তারপরে এর ইউআই এর মধ্যে ক্যামেরার যে ইমেজ সাইজ ভ্যারিয়েশন এখানে নেই। এখানে মাত্র 3টে ভেরিয়েন্স আছে। 18:9 রেশিওয় ছবি তুলতে পারবেন, স্ট্যান্ডার্ড সাইজ আর একটা হচ্ছে স্কোয়ার। এই 3টে সাইজ এরা দিয়ে দিয়েছে, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো অপশান দিচ্ছে না, যেটা একটা বেশ ডিস্টার্বিং। এবং এর বাদ দিয়ে আরও কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো আমরা ভিডিওর মাঝখানে বলতে থাকবো। তো প্রথমে আসি প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটির কথা নিয়ে। পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে একদম খুব ভালো পিকচার কোয়ালিটি ডে লাইটে এবং পিকচারে যে ডিটেলস সেটা যথেষ্ট ভালো থাকে এবং পিকচারের যে কালারের ডেপথ সেটাও খুব ভালো এবং কালারের প্রডিউস যেটা করে ক্যামেরা সেটা হচ্ছে ন্যাচারাল লেভেলের কালার প্রডিউস করে। এবং আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে একখানা আপডেট আসার পর, কেনার পর থেকে আমার কাছে একটা আপডেট এসেছে এবং সেই আপডেট আসার পর ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ইম্প্রুভ হয়েছে আমি কিন্তু নোটিস করছি। সব থেকে বেশি নোটিস করেছি ডিটেলস, ক্যামেরার যে পিকচারের যে ডিটেলস সেইগুলো যথেষ্ট ভালো ইম্প্রুভমেন্ট আমি এখানে দেখতে পেয়েছি। এবং তার সাথে যদি আমি এইচডিআর এর কথা বলি, এইচডিআরটাকে নিয়ে আমি কি বলবো, আমার ভালো লেগেছে, কিন্তু সবসময় দেখছি এইচডিআরটা প্রপারলি ওয়ার্ক করছে না। এটা হয়তো এদের এআই ইন্টিগ্রেশন যেটা থাকে সেটা হচ্ছে এদের ক্যামেরা ইউআই এর মধ্যে ইনবিল্ট ভাবেই দেওয়া আছে, আলাদা করে অন করার অপশন নেই। তো হতে পারে এইচডিআর এর সময় এআই ইন্টিগ্রেশন থাকার দরুন কোনো ছবিতে এইচডিআর কতটা প্রয়োজন হবে সেটা সেইভাবেই ডিটেক্ট করছে, সেই জন্য দেখাতে পারছে না কোনো ছবিতে। বাট যে ছবিতে এইচডিআর কাজ করেছে আমি দেখেছি সেগুলোতে যথেষ্ট ভালো লেভেলের কাজ করেছে। আমি এখানে দেখাচ্ছি প্রথমে ছবি, এইটা যেটা এতক্ষণ ধরে চলছিল, এই গাছের ছবি। পেছনে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের রেশিওগুলো যথেষ্ট ভালো যেখানে দেখা যাচ্ছে এবং সব থেকে বেশি নোটিসড হয় আকাশ যেখানে দেখে আকাশটাকে যথেষ্ট ভালো কন্ট্রোল করে এবং একটা নীল আকাশ যেটা হয় সেইটা যথেষ্ট ভালো কন্ট্রোল করতে পারে। তার একটা প্রমাণ হচ্ছে নেক্সট ছবি, যেখানে এই আকাশটা কমপ্লিট নীল এবং আকাশের কোয়ালিটি দেখা গেলে বুঝতেই যাচ্ছেন এই ছবিটা এইচডিআর অন থাকা অবস্থায় আরও ডিপ হচ্ছে কালারগুলো এবং তার সাথে চাঁদ এখানে দেখা যাচ্ছে। এবং পিকচার কোয়ালিটির কথা বললে একদম ফার্স্ট ক্লাস পিকচার কোয়ালিটি, পিকচারের ডিটেলস, শার্পনেস বা কালার প্রডিউস, সব থেকে আমার ভালো লাগলো কালার প্রডিউস। এত সুন্দর একটা কালার প্রডিউস করছে, ন্যাচারাল কালার যাকে বলে সেইটা, কোনো রকম ওভার স্যাচুরেটেড কালার নাই বা আবার কুলার টোনও এটা প্রডিউস করছে না, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। এবার আসি হচ্ছে শ্যালোদেব বা বোকের কথা, নর্মাল বোকের কথায়। কোনো ছবিতে বোকের কথা বললে খুব ভালো লেভেলের নর্মাল বোকে তৈরি হয় এবং এর কারণ হচ্ছে অ্যাপারচার, লো অ্যাপারচার। f1.7 অ্যাপারচারের জন্য এখানে খুব ভালো আমরা কিন্তু বোকে দেখতে পাই প্রত্যেকটা ছবিতে, যেটা একে যথেষ্ট ভালো নর্মাল কোনো রকম ক্লোজ আপ শট তোলার ক্ষেত্রে হেল্প করে থাকবে। এবার আসি হচ্ছে লো লাইট ফটোগ্রাফির কথায়। লো লাইট ফটোগ্রাফিতে এর লোয়ার অ্যাপারচার বা f1.7 অ্যাপারচারের জন্য আমরা হেল্প করে পাই, হচ্ছে সব ছবিতে অল্প আলো থাকলেও আলো যথেষ্ট ক্যাপচার করতে পারে ছবিতে, কিন্তু এর শাটার স্পিড অনেক লো হয়ে যায়। শাটার স্পিডটা একটু লো লাইটে গেলেই এর অনেক লো হয়ে যায়, যার ফলে পিকচার তুলতে একটু সময় নেয়। এবং তার সাথে সাথে শাটার স্পিড বেশি লো হওয়ার জন্য কি হয়, পিকচারে যখন আলো ঢোকে তখন ডিটেলসটাকে ঠিক রাখার জন্য অনেক সময় কি করে, নয়েজ রিমুভ করতে গিয়ে ছবিগুলো স্মুথ করে ফেলে অনেক ছবিতে, আমি লক্ষ্য করছি এটাই। এরকম একটা প্রবলেম আমি টেন্ডেন্সি দেখি, যেটা অনেক ক্যামেরাটি আছে এবং এন্ট্রি লেভেল ক্যামেরাতে বাজেট সেগমেন্ট বা মিড বাজেটে এরকম হওয়া স্বাভাবিক।
এবং তার সাথে আরেকটা জিনিস আমার ব্যাক ক্যামেরা ভালো লাগলো, সেটা হচ্ছে এক্সপার্ট মোড বা ম্যানুয়াল মোড। যেটা ম্যানুয়ালে গিয়ে আমি এখান থেকে ম্যাক্সিমাম লেভেলে ম্যানুয়ালকে অ্যাক্সেস করা যায়, যেটা আমার খুব ভালো লেগেছে। ম্যানুয়ালে এখানে আপ টু 10 সেকেন্ড পর্যন্ত অ্যাপারচার কন্ট্রোল করা যায় এবং তার সাথে ISO 22 থেকে 3200 পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারি, যেটা যথেষ্ট ভালো লো লাইটে ফটোগ্রাফির ক্ষেত্রে কন্ট্রোল দেয়। ট্রাইপড দিয়ে মানে খুব ভালো লেভেলে কিছু ছবি তোলা যায় এবং আমি চেষ্টা করছি কিছু ছবি তোমাদের দেখানোর, কতটা বুঝতে পারছি আমি জানি না, বাট একদম ফার্স্ট ক্লাস ছবি তোলা যায়, আমি এটুকু বলতে পারি। এবার আসি হচ্ছে পোর্ট্রে মোডের কথা নিয়ে। পোর্ট্রে মোড নিয়ে আমি আগাগোড়াই খুশি প্রথম থেকে, এবং ক্যামেরা আপডেট হওয়ার পর থেকে সফটওয়্যার আপডেটের পর আরও বেটার হয়ে গেছে। মানে এজ ডিটেকশন নিয়ে কোনো কথা নেই, বা বোকের কোয়ান্টিটিটাও খুব ভালো, রিয়েল লাগে এবং যথেষ্ট ভালো একটা বলতে হবে, মানে ডেপ সেন্সিং করতে পারে বা ডিটেক্ট করতে পারে। এবং লাস্টলি আসবো হচ্ছে ভিডিওর কথা নিয়ে। ভিডিওর কথা বললে আমি আগেই বলেছিলাম ক্যামেরা ইউআই কিন্তু স্ন্যাপড্রাগন 660-র মতন একটা প্রসেসর থাকা সত্ত্বেও এখানে আমরা কিন্তু কোনো রকম স্লো মোশনের প্রেজেন্ট দেখতে পাচ্ছি না, এবং তার সাথে সাথে এখানে কোনো রকম 60 FPS-এরও প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। বাট এখানে 4K পর্যন্ত আমরা রেকর্ড করতে পারবো এবং টাইম স্ল্যাপেরও সুবিধা আছে। বাট ভিডিওর কোয়ালিটির কথা বলে, ভিডিও কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং একদম, মানে ফার্স্ট ক্লাস যাকে বলে ভিডিও কোয়ালিটি। এবং তার সাথে এদের ইমেজ স্টেবিলাইজেশন বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন যেটা আছে, সেটা সুপার কাজ করে একদম, কোনো রকম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার ভিডিওর যে ইআইএসটা, এটা ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু আমার দেখেছি সেক হয়, কিন্তু পরে যখন ভিডিওটা চালানো হয় তখন গিয়ে দেখি এটা একদম স্টেবল হয়ে যায়। একটা সিস্টেম হয়তো ওদের, বাট ভিডিওর যে কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, ভিডিওতে যে ডিটেলিং, সেগুলো একদম ফার্স্ট ক্লাস, আমি দেখতেই পাচ্ছি ভিডিও চালিয়েছি। এবার আসি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্টে থাকছে 16 এমপির ক্যামেরা, এর অ্যাপারচার f2.0, যে আমি প্রথমেই বলেছি। এবং পিকচার কোয়ালিটির কথা বললে একদম ফার্স্ট ক্লাস পিকচার কোয়ালিটি, কালার প্রডিউস থেকে ডিটেলিং থেকে সমস্ত কিছু খুব ভালো লেভেলের এখান থেকে পাওয়া যায়। মানে সত্যি খুব একটা ভালো পিকচার কোয়ালিটির একটা ক্যামেরা আমরা এখানে পাচ্ছি ডে লাইটে এখনো পর্যন্ত। এবং লো লাইটের কথা বলে, লো লাইটেও যথেষ্ট ভালো এখানে পিকচার পাওয়া যায় এবং স্ক্রিন ফ্ল্যাশ দিয়ে এখানে ফ্ল্যাশ হয়। এখানে ফ্রন্টে কিন্তু কোনো রকম আলাদা করে ফ্ল্যাশ নেই, স্ক্রিন ফ্ল্যাশিংয়ে ফ্ল্যাশ, এবং স্ক্রিন ফ্ল্যাশিং যথেষ্ট ভালো কাজ করে। আমি দু একটা ছবি দেওয়ার চেষ্টা করছি, এগুলো তো দেখতেই পাচ্ছ। এবং তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরার যদি পোর্ট্রে মোডের কথা বলা হয়, পোর্ট্রে মোড নিয়ে আমি খুশি নই। আগের ভিডিওতেও বলেছিলাম, যখন আমি রিভিউ করেছিলাম অল ডিটেলস রিভিউতে, এর পোর্ট্রে মোডের কিন্তু এজ ডিটেকশন খুবই খারাপ। কেন আমি জানি না, মানে প্রত্যেকটা ছবিতে আমি এজ ডিটেকশন দেখছি, মানে এজ ডিটেকশন করতে গিয়ে সেই একখানা যেন কোথাও গিয়ে একটা খাপছাড়া ব্যাপার চলে আসছে। এবং তার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরাতে আমরা এইচডিআর তো পাচ্ছি, সঙ্গে পোর্ট্রে মোডে আমরা এইচডিআর যেটা, সেইটাকে আমরা অন করে পোর্ট্রে মোড তুলতে পারবো, যেটা একটা খুব ভালো পয়েন্ট এর একটা। মানে পোর্ট্রে মোডে নর্মালি যখনই কোনো রকম ডেপথ এনাবেল করা হয়, পোর্ট্রে মোড ডিসেবল হয়ে যায়, বাট এখানে এনাবেল থাকছে। এবং পোর্ট্রে মোডে আমার সবসময় বিউটিফিকেশন জিনিসটা আমার অত পছন্দ হয় না, তো আমি দেখেছি বিউটিফিকেশন অফ করে পোর্ট্রে মোড দিয়ে ছবি তুললে হালকা একটা বিউটিফিকেশন তো আসেই, সঙ্গে পোর্ট্রে মোডের পিকচার কোয়ালিটিটাও খুব ভালো থাকে, যেটা আমার জন্য খুব একটা সুইটেবল লেগেছে। এবং তার সাথে সাথে ব্যাক ক্যামেরাতেও আমি এইটা বলবো যে তারা যেন এই আপডেট দিয়ে, আশা করি তারা করতে পারে, মনে করলি পোর্ট্রে মোড অন করলে অটোমেটিক্যালি বিউটিফিকেশন এনাবেল হয়ে যায়, এবং বিউটিফিকেশনটা বড্ড বেশি মাত্রায় প্রত্যেকটা ছবিতে দেয়, যে জন্য তেল করে দেয় গালগুলো, সেটা যেন তারা রিমুভ করে বা তার বন্ধ করার একটা অপশান দেয়, এটা বলার থাকবে। এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটির কথা বললে একদম মাইন্ড ব্লোয়িং, একদম কোনো রকম কোনো মানে কমপ্লেন করার জায়গায় নেই, এতটাই শার্প অ্যান্ড ক্রিস্পি সাউন্ড হচ্ছে বা কোয়ালিটি ছবির। এবং ইমেজের যে কালার করে ইউজ করা যেটা, সেটাও যথেষ্ট ভালো প্রডিউস করে। আমি একটা ভিডিও এখানে চালাচ্ছি, সেখান থেকেই তোমরা বুঝতে পারবে। ভিডিওর এই পার্টটা তোমরা দেখছো ক্যামেরার ফ্রন্ট পোর্শন দিয়ে, ফ্রন্ট ক্যামেরার অপশান। এবং ভিডিও কোয়ালিটির কথা বললে আমার খুব ভালো লেগেছে ক্যামেরার কোয়ালিটি, যথেষ্ট ভালো এবং পিকচার কোয়ালিটি দেয়, এবং এক্সপোজার যেটা, সেটা যথেষ্ট ভালোই কন্ট্রোল করতে পারছে আমি দেখলাম যেটা। এবং স্টেবল যথেষ্ট, হাত একটা শেক হলে যে নর্মাল শেকটা আসে সেটা তো আসবেই। এবং ভিডিওতে যে সাউন্ড রেকর্ড, সেটাও যথেষ্ট ভালো, নয়েজ থাকছে বাট ক্লিয়ার সাউন্ড যেটা হয় সেটা যথেষ্ট ক্লিয়ার আমরা এখানে কিন্তু পেয়েছি, সেই জায়গা থেকে এটাকে একটা যথেষ্ট ভালো বলতে হবে। তো এই ছিল হচ্ছে ওভারঅল রিয়েলমি 2 প্রোর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার একটা টোটাল ক্যামেরা রিভিউ। আমি যদি সত্যি কথা বলি, আমার ক্যামেরা খুব ভালো লেগেছে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে, ইউআই বাদ দিয়ে এবং ক্যামেরার ফ্রন্টে পোর্ট্রে মোডের কথা বাদ দিয়ে, সত্যি মানে এত ভালো একটা ক্যামেরা এই প্রাইসে একটা খুব মানে ভালো লাগার মতন, এবং যে কেউ নিয়ে মানে স্যাটিসফাই হবে এর ক্যামেরা নিয়ে। এবং ক্যামেরার যে ডিটেলিংয়ের অভাব, সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং আশা করা যায় ফিউচারে আরও ইমপ্রুভ হয়ে যাবে। মানে পিকচারের যে ডিটেলসের অভাব দেখেছি আমি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা
শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন। এবং ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে বা এই ক্যামেরার সম্বন্ধে বা অন্য কিছু জানার থাকে সেগুলো নিচে কমেন্ট করে জানাও, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই ধরনের ভিডিও বা টেকনোলজি এক্সপ্লেন, টিপস অ্যান্ড ট্রিক্স এইসব সমস্ত ধরনের ভিডিও করে থাকি। আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, সেফ থাকো, টাটা, বাই বাই।